তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে অবশ্যই কিন্তু কথা বলতে চলেছি এএফসি এশিয়ান কাপ 2027-এর যে কোয়ালিফায়ার্স রাউন্ডটা হতে চলেছে 2025-এর মার্চ মাস থেকে 2026-এর মার্চ মাস পর্যন্ত। তো সেই ব্যাপারেই কিন্তু কথা বলতে চলেছি। তো ইন্ডিয়া কেমন গ্রুপে পড়লো, তাদের অপোনেন্ট নিয়ে অ্যানালাইসিস করব, প্লাস সবথেকে ইজি গ্রুপ কোনটা পড়লো সেই ব্যাপারেও কিন্তু কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে ইন্ডিয়ার যে গ্রুপটা সেই ব্যাপারে জানিয়ে দিই। তো ইন্ডিয়া যে গ্রুপে পড়েছে সেটা হচ্ছে সি গ্রুপ। সেখানে রয়েছে কিন্তু ইন্ডিয়া, সিঙ্গাপুর, হংকং এবং মালয়েশিয়া না বাংলাদেশ। তো এই চারটে টিম রয়েছে। অবশ্যই আমরা এই চারটে টিমের নিয়ে অ্যানালাইসিস একটু করব। তো সবার আগেই বলবো বাংলাদেশকে নিয়ে। তো বাংলাদেশ কিন্তু তারা লাস্ট যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ক্যাম্পেইন শুরু হয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত তারা কিন্তু 14টা ম্যাচ খেলেছে এবং 3টে ম্যাচ জিতেছে, 3টে ড্র করেছে এবং 8টা ম্যাচ কিন্তু তারা হেরেছে। তো এই জায়গা থেকে তাদের বেস্ট রেজাল্ট সম্পর্কে বললে তারা সুদানের সাথে কিন্তু ড্র করেছে, প্যালেস্তিনের সাথে হোম ম্যাচে 1-0 গোলে হেরেছে মাত্র, এবং অস্ট্রেলিয়াকে 2-0 গোলে রুখেছে, মানে 2-0 গোলে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। তো এই যে ফিলিস্তিন এবং অস্ট্রেলিয়া এদের কাছে 1-0 এবং 2-0 গোলে হারা, এটা একটা অ্যাডভান্টেজ, কিন্তু এটা তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে হারিয়েছিল। তো বর্তমানে তাদের ফর্মটা অতটাও ভালো চলছে না, কারণ এক্ষেত্রে তারা কিন্তু লাস্টে ভুটানের কাছে কিন্তু অবশ্যই 1-0 গোলে হেরেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তী যে টিম সেই সম্পর্কে যদি অ্যানালাইসিস করি সেটা হচ্ছে সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর কিন্তু তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স থেকে মাত্র 10টা ম্যাচ খেলেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স থেকে এখনও পর্যন্ত তারা 10টা ম্যাচ খেলেছে, যেখানে তারা 3টে ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ কিন্তু হেরেছে এবং একটা ম্যাচ কিন্তু ড্র করেছে। তাদের মধ্যে হচ্ছে অল ইম্পর্টেন্ট যে আর কি বেস্ট রেজাল্ট যদি বলি, চায়নার সঙ্গে তারা কিন্তু 1-1 গোলে ড্র করেছে। এটা কিন্তু একটা বেস্ট রেজাল্ট বলাই চলে তাদের এই লাস্ট 10টা ম্যাচের। তো তার পরবর্তী যে থার্ড টিমটা রয়েছে সেটা হচ্ছে হংকং, এবং এই যে হংকং রয়েছে তারা কিন্তু লাস্ট তারা যে মানে উইন্ডোগুলো ছিল আর কি, ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো, সেগুলোকে ভালোভাবেই কিন্তু কাজে লাগিয়েছে। এবং এই জায়গা থেকে বললে তারা কিন্তু 19টা ম্যাচ খেলে ফেলেছে টোটাল, সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স থেকে শুরু করে এখন পর্যন্ত। তার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 12টা ম্যাচ হেরেছে, 2টো ম্যাচ ড্র করেছে। তো এবারে যদি তাদের একটু বেস্ট রেজাল্ট সম্পর্কে কথা বলি, সেখানে কিন্তু তারা সৌদি আরবের এগেনস্টে 2-0 গোলে হেরেছে, মানে সৌদি আরবকে 2-2টোর বেশি গোল করতে দেয়নি। এবং ইরানের এগেনস্টে কিন্তু 1-0তে হেরেছে, এটা একটা বেস্ট রেজাল্ট বলাই চলে। তো ইরান কিন্তু এশিয়ান ফুটবলের একটা জায়েন্ট বলা চলে, তাদেরকে সাথে 1-0 গোলে হার, এটা কিন্তু বড় একটা হিউজ অ্যাডভান্টেজ। এবং তার পাশাপাশি ইরানের এগেনস্টে কিন্তু আরও একটা ম্যাচে 4-2 গোলে হেরেছে। এক্ষেত্রে 2টো গোল স্কোর করা ইরানের এগেনস্টে সহজ ব্যাপার না। তো লিটারালি বলতে গেলে হংকং কিন্তু বর্তমানে তাদের ওসিআই পিআইও প্লেয়ার নিয়েও খেলাচ্ছে এবং বেশ ভালো তারা পারফরমেন্স করছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বর্তমান কোচ কিন্তু সেই অ্যাশলে ওয়েস্টউড, যিনি কিন্তু এটিকে দলের কোচিং করিয়ে গেছেন, প্লাস তার পাশাপাশি গত বছরেই আমাদেরকে হার্ট ব্রেক দিয়েছে আফগানিস্তান ন্যাশনাল টিমের কোচ হয়ে। তো বন্ধুরা এবারে যদি আমরা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই সেই লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শুরু হওয়া থেকে আজ পর্যন্ত 13টা ম্যাচ খেলেছে এবং একটা ম্যাচ কিন্তু তারা মাত্র জিততে পেরেছে, 7টা কিন্তু ম্যাচ হেরেছে এবং 5টা ম্যাচ কিন্তু তারা ড্র করেছে। তো বলতে গেলে বেস্ট রেজাল্ট সম্পর্কে যদি বলি, এক্ষেত্রে এএফসি এশিয়ান কাপের মঞ্চে তারা কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে 2-0 গোলে হেরেছিল। তো এটা একটা ভালো রেজাল্ট বলাই চলে অস্ট্রেলিয়ার এগেনস্টে। তারপরে লাস্ট তারা ফ্রেন্ডলি ম্যাচে ভিয়েতনামের এগেনস্টে কিন্তু 1-1 গোলে ড্র করেছে, এটাও একটা অন্যতম সেরা রেজাল্ট বলাই চলে। তো এর পাশাপাশি আমরা হচ্ছে আর একটা যেটা কাতারের এগেনস্টে কিন্তু 2-1 গোলে যেটা হেরেছে, ওটা হারতো না, ওটা ভাই ইচ্ছে করে হারানো হয়েছে, ওই দিকে যাচ্ছি না। তো বন্ধুরা স্পেশালি এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী এরকম আরও অ্যানালাইসিস ভিডিও নিয়ে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইজ।